নমস্কার বন্ধুরা, পদ্মা ব্লিজ ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগতম। সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। সকাল বলতেও 8:30 বাজে। আসলেও ঘুম থেকে উঠতে দেরি হইতেছে এই কারণেই যে ঠাকুর নামানো হয়েছে চৈত্র পূজা। এই চৈত্র পূজায় খুব পরিশ্রম হইতেছে, সবাই মানে ঠাকুর নিয়ে ফালাফালি বাড়তেছে, ঠাকুর নিয়ে ঘুরতে হইতেছে। তো এই কারণে ঘুম থেকে উঠতে আসলে দেরি হয়ে যায়। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন, ভালো লাগবো, সাথে থাকেন। যাই একটু আপনাদের পরিবেশটা একটু দেখাই। আসলে রাত্রে তো অনেক বৃষ্টি হয়েছে, দাবার হয়েছে সেই, হ্যাঁ, এই কারণে একটু আকাশ গোলা গোলাইব। এই যে দোকানটা খুলে একটু জারি টারি দিলাম। পঙ্কজ তো চৈত্র পূজা নিয়ে ব্যস্ত, দোকানের প্রতি কোনো দিতেছে না। তো কইলাম যে একটু দোকানটা খুলে একটু জারি টারি দিই। দেখো এক প্যাকেট রুটি দাও। এগুলো কি খালি মুড়ি আর ঝাল মুড়ি নিয়েছো দেখি? হ্যাঁ, কি ঝালমুড়ি বানাইছে? আইলাম রুটির নিগা দেই খালি ঝালমুড়ির প্যাকেট। হ্যাঁ, কোনটা নেবেন? ওই গোলটা দাও। কার দোকানে বাইন্দা দিছিল? কোনো দোকানেই নেই। কোনো দোকানেই না। কত রুটির দাম কত? 40 টাকা দিলে হবে ভাই। আচ্ছা না, সকালবেলা নাস্তা করার নাকি? 1 2 3 4 5 6 7 8 সিরা ভাড়া টাকা দিও না? ভালো টাকা দিছি। এই যে সকালবেলা বাজার করে নিয়েছি। আপনারা তো জানেনই যে আমরা নিরামিষ খেতেছি চৈত্র পূজার উপলক্ষে। এখানে যে বস্তা কেটে নিয়েছে স্বাধীনে, মিষ্টি লাউ, তার সাথে ডেবা শাক, ডাটা, এগুলো একটা আজকে এই রান্না হবে। ও আজকে নিরামিষের জন্য কাঁঠাল আছে, সেই মজা হবে। কাঁঠাল দেখতে নিরামিষ হবে। সবজিগুলো কাইটা বেছে ঢুক, সেক্ষেত্রে আমি একটু হাত মুখ দিয়ে একটু নাস্তাটা করে নেব। সকালবেলার বাজারে গেলে মানে অনেক ঝামেলা। সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হলে এই বাজার করতে ঝামেলা হয়ে যায়। সবরি কলা আর তার সাথে রুটি, সকালবেলার নাস্তা বন্ধুরা এই যে খেয়ে নিতেছি, আর কি করুম। হ্যাঁ, এখন খায় না, আমি একটু দোকানে যাব। দোকান তো খুলে ঝেড়ে টেড়ে দিয়ে এলাম। সবজি কলা দিয়ে আর রুটি দিয়ে সেই মজা লাগে। তো বন্ধুরা, বাবু তো সকাল সকাল বাজার করে নিয়েছে। তো আমাদের এখানে ঠাকুর নামানো হয়েছে, চান করা নিয়েছে ঠাকুর।
তো তার জন্য এই যে সকাল সকাল দিদা রান্তাছে। এখন খাওয়া দাওয়া করে ঠাকুরের সাথে ঘুরতে যাব। আর আমাদের বাড়িতেও ঠাকুর আসবে, আপনাদের দেখাবো। তো এই যে দেখেন ভাত চড়াই দিছে, যে ভাত হয়ে আসছে। আর এখানে উস্তা ভাজি করা হবে, মিষ্টি লাউ ভাজি, আর হচ্ছে এই ডাটা দিয়ে সাজিনা দিয়ে একটা সবজি হবো, শাক ভাজি। শাক ভাজি হবো। জানে কি শাক দিদা? এটা ডেবা শাক আর ওইটা ডাঁটা ডাঁটা শাক ভাজি হবে। তারপরে আমাকে গাছ থেকে দাম পড়ছে ছোট ছোট আম। আম পড়ে গেছে গা, কাল একটু বাতাস ছাড়ছিল। হুম। শাকগুলো তো টাটকা আছে, সকালে তুলে আনছে। দেখো কত সুন্দর শাক, সকালে উঠাইছি। রসা রান্না করার জন্য সয়াবিন গোড়া সিদ্ধ করা হচ্ছে। এখন তেল দিয়ে দিব। শুকনো মরিচ, তেজপাতা আমরা দিয়ে দিব এখন। গোটা কয়েকটা রাঁধুনি আর জিরা দিয়ে দিব। সবজিগুলো দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব। এখন বন্ধুরা সুন্দর করে সবজিগুলো কষিয়ে নেব। সিদ্ধ করা সয়াবিন গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে দিব। বন্ধুরা খেতে বসে পড়েছি। হেভি টেস্ট হয়েছে।
নমস্কার বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের পাড়ার ঠাকুর সাত আলতিতে নামাইছে, কালকে এক আলতি গেছে। এই যে এখন ঠাকুর নিয়ে বাইরে যেতেছে সবাই, এই যে সন্ন্যাসীগণ সবাই বাইরে যেতেছে, বলে 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 ভোলানাথ, হ্যাঁ শিব না, হ্যাঁ ধনী দাও ধনী দাও ধনী দাও। যাও সবাই দেখে হয় না ই করো, আর কেন লোকে জানি ঝগড়াঝাটি না হয় রোদ্রের মধ্যে, মাথা গরম করো না, সবাই ঠান্ডা মাথায় কাম করো, বাড়ি বাড়ি যাও। আর বরং যদি তারা না দিতে পারে তোমরাই দিয়ে ই করো। আচ্ছা কোন পাড়াতে যাবি তা নয়, কোন পাড়া যাবি? মাগুরাটা আর ইনাদপুর দুল, মাগুরগাড়া ইনাদ ঢাকে নেরে লোকে, এটা কেন নিবো? কয় ডাকবা নিয়ে যাবা আজকে? হ্যাঁ